ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে app.view এর মধ্যে আমরা যেভাবে এটা নিয়ে কাজ করতেছি সেম জিনিসটা মনে করেন যদি এখন আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, এখানে নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট ডট ভিউ। ওকে, সো স্টুডেন্ট ভিউ এর মধ্যে আমি সাপোজ এই জিনিসগুলো রাখছি। নাও আমরা হচ্ছে যে সাপোজ হচ্ছে এই জিনিসগুলো রাখলাম। এখন এই স্টুডেন্ট ভিউটা আমরা কিভাবে ইউজ করব, কিভাবে এটাকে আমরা ইম্পোর্ট করব। হ্যাঁ, সো এই যে আমরা মেন ডট জেএস এর মধ্যে দেখেন আমরা কিন্তু এই অ্যাপ ডট ভিউটা কিভাবে ইম্পোর্ট করা আছে, তাই না? সো আমরা সেম ভাবে আমাদের কাজ করতে হবে। আমাদের প্রথমে লিখতে হবে ইম্পোর্ট, দেন আমাদের অবজেক্টের নামটা সো স্টুডেন্ট, হ্যাঁ, দেন ফর্ম হতে কোথা থেকে মেইনলি হচ্ছে আমাদের ফাইলের ডিরেক্টরিটা বলে দিতে হবে। হ্যাঁ, সো আমরা কিন্তু ডিরেক্টরিটা বলতে যে এরকম আপনাকে হচ্ছে যে ডট দেন হচ্ছে স্ল্যাশ দেন এই যে স্টুডেন্ট ভিউ ডট ভিউ। ওকে, এই ফাইলটা আপনাকে এভাবে বলে দিতে হবে যেটা এই ফাইল থেকে কাজ করবে। ঠিক আছে, সো এবার যদি আমরা হচ্ছে যে সেভ করি এটাকে, দেন আমরা কি করি, এটাকে ইউজ করার জন্য আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে ভিউ ডট কম্পোনেন্ট, ভিউ ডট কম্পোনেন্ট। দেন এটার মধ্যে প্রথমেই যেটা নাম একটা নাম সেট করতে হবে, দেন দ্বিতীয়তে আমাদের অবজেক্টের নামটা দিতে হবে। সো অবজেক্টের নামটা কি, যে স্টুডেন্ট। হ্যাঁ, আর আমরা কিন্তু ছোট হাতের এই স্টুডেন্ট আমরা সেভ করলাম। এবার আমরা এটাকে ইউজ করব কিভাবে, সো এটাকে এখন আমরা কাজ করানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে সো এখন আমরা ওটা যদি এই যে অ্যাপ ডট ভিউ এর মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তাহলে জাস্ট আমরা সাপোজ যে এগুলাকে এখন বাদ দিয়ে দিই, বাদ দিয়ে এখানে আমরা জাস্ট এটা হয়ে যাবে ট্যাগের মতো স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট ট্যাগ। এখন যদি আমরা যাই দেখেন আমাদের কিন্তু গুড মর্নিং, এই যে স্মার্ট কোডার, ওয়েলকাম ইউর ভিউজেস অ্যাপ, এই জিনিসগুলো কোথায় শো করতেছে, এই জিনিসগুলো মেনলি এই যে আমাদের এখানে এই যে দেখেন স্টুডেন্টের মধ্যে কিন্তু আমরা এই যে এগুলা লিখছিলাম, তাই না? সাপোজ এখন আমরা যদি এখানে কিছু জিনিসপত্র চেঞ্জ করি, মনে করেন এই যে এখানে মর্নিং এর জায়গায় আমি দিয়ে দিলাম হচ্ছে নাইট। সো এখন যদি যাই এই যে দেখেন গুড নাইট, দেখছেন গুড নাইট স্মার্ট কোডার কথাটা কিন্তু শো করতেছে আমাদের। তো আমাদের তাহলে কোত্থেকে পাচ্ছে, কোন ফাইল থেকে পাচ্ছে, আমাদের কিন্তু এই যে স্টুডেন্ট ডট ভিউ থেকে পাচ্ছে, নট অ্যাপ ডট ভিউ। নট অ্যাপ ডট ভিউ মধ্যে কিন্তু আমরা ওগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা জাস্ট এই যে স্টুডেন্ট এই ট্যাগের মাধ্যমে এই যে এই ফাইল থেকে পাচ্ছি। ওকে, সো আমরা প্রথমত কি করলাম, আমরা একটা ফাইল বানালাম, দেন ওর মধ্যে আমাদের এই যে স্ট্রাকচারটা নিয়ে আসলাম যেটা আমাদের অ্যাপ ডট ভিউ এর মধ্যে নর্মালি ছিল। এর মধ্যে আমরা বিভিন্ন নিজে কিছু বানিয়ে নিতে পারি, মেথড, কম্পিউটেড, যা ইচ্ছা প্রপার্টি, কিছু প্রপার্টিগুলো আমরা ইচ্ছা মতো শো করাতে পারি। এবং এইগুলাকে যখন আমি শো করাবো, আর এটা এটা এই যে আমরা ফাইলটা বানালাম এটাকে অবশ্যই আপনাকে যে ইম্পোর্ট করে নিতে হবে কোথায় আছে, এবং এটাকে এইভাবে আপনাকে ভিউ কম্পোনেন্টের মাধ্যমে একটা নাম দিয়ে এটা এই অবজেক্টটাকে কল করতে হবে অবশ্যই, এবং এটাকে শো করানোর জন্য আপনাকে তখন ওই নামটা ট্যাগ হিসেবে ইউজ হবে। জাস্ট এই কয়েকটা স্টেপ ইউজ করলেই আপনি এই জিনিসটা করতে পারবেন। ওকে, সো এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে গ্লোবালি। হ্যাঁ, এখন যদি আমরা লোকালি আরেকটা করতে চাই, লোকালি মনে করেন এই যে এই জিনিসটাকেই আমি আরেকবার কপি করছি, আরেকটা আমরা অলরেডি ক্রিয়েট করতেছি মনে করেন। হ্যাঁ, সাপোজ আমি এইটার নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট টু ডট ভিউ, সাপোজ এই নামটা রাখলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিছু জিনিস চেঞ্জ করি। মনে করেন এই যে এখানে হচ্ছে যে আমাদের কিছু স্টুডেন্টস এখানে ছিল না, এখানে মনে করেন স্টুডেন্টস এর স্মার্ট কোডার এগুলো ছিল, আমরা সাপোজ এরকম করে দিলাম। হ্যাঁ, আমি সাপোজ হচ্ছে তুমি, সাপোজ হচ্ছে তোমরা, আমরা সাপোজ সংক্ষেপে আমি লিখে দিচ্ছি, একটু পরিবর্তন করে দিচ্ছি যে এটাকে আমরা
কিভাবে কাজ করতে পারি। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এখানে বানালাম। এখন এইটা আমরা যদি আপনার হচ্ছে যে লোকালি ইম্পোর্ট করতে চাই, তাহলে app.vue এর মধ্যে সেম যে কনসেপ্টটা আছে আমাদের এখানে, আমরা যেভাবে হচ্ছে main.js এ যে ইম্পোর্ট করলাম, তাই না, এই জিনিসটাই আপনাকে তখন করতে হবে এখানে। জাস্ট এবার এখানে একটা নাম দিয়ে দেন, সাপোজ এখানে স্টুডেন্ট 2 দিতে পারেন। এখানে স্টুডেন্ট 2 এই নামটা হচ্ছে যে আমাদের ডিরেক্টরিটা ইয়া করবে। এবং এই যে ডিফল্টের মধ্যে আপনাকে যেটা করতে হবে, এখানে এখন আপনাকে কম্পোনেন্টের কাজ করাতে হবে, যেটা আমাদের এই যে এখানে আমরা নিয়েছিলাম। ওকে, সেটা আমাদের এখানে এখন ডিক্লেয়ার করতে হবে। সো এখানে এবার আমরা লিখবো কম্পোনেন্টস, ওকে, কম্পোনেন্টস দেন এখানে আমাদের হচ্ছে যে নামটা স্টুডেন্ট 2, এবং এখানে আমাদের অবজেক্টের নামটা। ওকে, নাও সেভ। সো এবার যদি আমরা এই স্টুডেন্ট 2টাকে এখানে div এর মাধ্যমে অ্যাপ্লাই করি, আচ্ছা আমাদের এখানে ফেল টু কম্পাইল, somehow কিছু একটা প্রবলেম আছে। আচ্ছা দেখছি, আমি দেখি। আচ্ছা, so আমাদের যেটা প্রবলেম ছিল সেটা যে এখানে আমরা কমা দিই নাই। হ্যাঁ, এখানে আমরা এভাবে রাখছিলাম, যার কারণে আমাদের ইররটা শো করতেছে। বাট যখনই আমরা এটাকে কমা দিয়ে দেবো, দেন আমাদের পারফেক্টলি এবার কিন্তু কাজ করবে। এই যে দেখেন, এবার কিন্তু আমাদের এটা লোকালি ভাবে চলে আসছে, লোকালি ইম্পোর্ট ভাবে আমরা এটাকে কাজ করতে পারছি। দেখছেন? আচ্ছা, এটা ছিল গ্লোবালি, এটা ছিল লোকালি। এই দুইটা মেনলি হচ্ছে পার্থক্য, দুইটার মাধ্যমে আমরা কাজ করতে পারবো। ওকে।